আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকন হোসেন গাজীপুর মৌচাক থেকে বলছি। ভাইয়া, আমার জানা মতো একটা ঘটনা আছে। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে নাই, আমার এক প্রতিবেশী কাকার সাথে ঘটেছে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 1965 সাল, যুদ্ধের আগের ঘটনা। তো ভাইয়া, আমি সরাসরি আমার কাকার হয়ে আমি ঘটনায় চলে যাই। তো ভাইয়া, প্রতিদিনকার মতো চাচা ভ্যান চালাতে যাচ্ছিল। তো ভাইয়া, হঠাৎ করে একটা লোক আসলো, আইসে বলতেছে যে ভাইয়া, আমার কাছে একটা লাশ আছে, লাশটা আপনি এই চণ্ডীনগর বাজারের সাইডে একটা ডোমঘর আছে, ওইখানে আপনি ওই হাসপাতালে আপনি লাশটা দিয়ে আসেন। তো আমি কিছুতে রাজি হচ্ছিলাম না। এক পর্যায়ে চাপাচাপি করলো আমার সাথে। দেখা গেল যে উনি আমাকে 10 টাকা গাড়ি ভাড়া দিবে। তো আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে লাশটা উঠালাম। তো তখন রাত প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। তো ভাইয়া, তখন গ্রাম অঞ্চল, কারেন্টের লাইন ছিলই না বলতে গেলে, মোবাইলে যুক্ত ছিলই না তখন ওই টর্চ লাইট গাড়ির সাথে বাইন্ধে, গাড়ি মানে বেনের মাথায় বাইন্ধে, তো আমি রওনা দিলাম। ওই লোকটা লাশটা উঠায় দিল, আর ওই লোকটা আমার সাথে আর গেল না। তো আমি যাই চণ্ডীনগর বাজারের সাইডে যে একটা হসপিটাল, ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে দেখি যে নিচে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে, ওনাদের সাথে ডোমও দাঁড়িয়ে আছে। তো আমার সাথে লাশ ধরাধরি করে ডোম করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 4-5 জন লোক ছিল, তো ওনারা আইসা বলল। তো এখন ডোম বলতেছে আমাকে যে ভাইয়া, আপনি থাকেন, তো আমি লাশটা একটু কাটাছিড়া করবো, আমাকে একটু হেল্প করা লাগবে। তো আমি রাজি হলাম না, আমি না করলাম। বললাম যে ভাইয়া, আমার কাজ আছে বাসায়, তো আমার সরাসরি চলে যাইতে হবে। তো ওই লোকটাও আমাকে সাথে যাচ্ছিল না। এক সময় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আপনাকে আমি 50 টাকা দেব। তো আমি 50 টাকার কথা শুনে আমি রাজি হলাম। তো সারাদিন ভ্যান চালায় আর কয় টাকাই পাই, যাই হোক, আমি 50 টাকার কথা শুনে রাজি হলাম। রাজি হয়ে লোকটার সাথে আর কি একটু সহযোগিতা করতেছি। তো লাশটা উঠে টেবিলে রাখলো লোকটা, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি। তো আমাকে বললো, ভাইয়া ওই চাকুটা দেন, যেটাকে আর কি, যেটাতে লাশটা কাটে আর কি, চাকুর মতো, ওইটা দিতে বললো। আমি তখন নাম ঠাম জানতাম না কোনটা কি, যে উনি হাত দিয়ে ইশারা দিলাম। তো আমাকে বললো, আপনি সাইডে দাঁড়ান। আমি দাঁড়ালাম। ওই লোকটাকে প্রথমে লাশের পেটটা ফাললো, ফাড়ার পরে যে চর্বি ছিল, চর্বিগুলা ওই হাত দিয়ে উঠে একটা ছোট বাটির ভিতরে রাখতেছে। তো বাটির ভিতরে রাখতেছে, তো প্রায় অনেকগুলো চর্বি রাইখা বাটির ভিতরে রাখলো। রাখার পরে আমি দেখলাম যে 3টা কুকুর আসলো। পুরাইছে ওই চর্বিগুলা যে বাটির ভিতরে রাখলো, ওইটা বাটির ভিতরে রেখে আবার নিচে রাখছিল। নিচে রাখার পরে চর্বিগুলো কুকুরে খাচ্ছে। আমি বললাম যে ভাই, যে কুকুরের মানুষের চর্বি খাচ্ছে, আপনি কিছু বলেন, নইলে আপনি লাঠিটা তাড়া দেন, কুকুরগুলো যাবে গা। তো ওই লোকটা বললো যে না, কোনো সমস্যা নাই, ওই খাক, কোনো সমস্যা নেই। তো হঠাৎ করে বলতেছে যে আপনি খাবেন নাকি। আমি এই কথা শুনে তো আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, আমি বলার মতো কোনো ভাষা ছিল না আমার। যাই হোক, ওই বিষয় বাদ দিলাম। তো ওই লোকটা করলো কি, বিশাল বড় একটা গোস্তের টুকরা, রানের সাইড থেকে একটা গোস্তের টুকরা, মৃত মানুষের গোস্তের টুকরা নিয়ে কাইটে নিয়ে বললো যে আপনি একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। ঠিক আছে। তো আমি অনেকক্ষণ যাবত দাঁড়াইলাম, প্রায় রাত 1:30, 2টা নাগাদ বাইজে গেছে আমার অনুমানিক আর কি, অনেক রাত। তখন কুকুরগুলা ছিল না সাইডে। তো আমি ঠিক আছে, আমি তো লাশ দেখে ভয় পাইতেছি। দেখলাম যে বেডের সাইডে সাদা কাপড় আছে, কাপড়টা আর কি লাশের উপরে দিয়ে রাখলাম, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি একটু ভয়টা যেন কম লাগে আমার। কিছুক্ষণ পরে লোকটা আসলো। তো আসার পরে দেখি আমারে বলতেছে, আপনি কি ভয় পাইছেন?
তো আমি বললাম বই তো অবশ্যই পাইছি, আপনি একটু চালু করেন, আমার বাসায় যেতে হবে। তো লোকটা বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি। তো কাপড়টা সরালো লাশের কাস্তনে, কাপড়টা সরাইয়া ওই লোকে কিডনি কাটলো। কিডনি কাটার পরে ফুসফুসিটা কাইটায় সাইডে রাখলো, সাইডে রাখতেছে আর খাচ্ছে। আমি তো দেখে তো আমি খুব অনেক ভয় পাই। এখন কি করবো, আমি তো গ্রামের ছেলে ছিলাম, আমার একটু সাহস ছিল, যাই হোক শক্তি ছিল দেখে আমি সেন্সলেস হয়নি। আমি দেখতেছি ব্যাপারটা, কিন্তু আমার বলার মতো কোনো ভাষা ছিল না। আমি দেখতেছি আর লোকটা খাচ্ছে। আমাকে বলছে কি ভাইয়া আপনি কি খাবেন? আমি আমার বলার মতো শক্তি ছিল না। ওই লোকটা বিকট চেহারা হয়ে গেল, ওই লোকটা লাল লাল চোখ দেখে আমি অনেক 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 ভয় পাই। এখন ভাইয়া আমি আর কি করব? আমার পরিস্থিতির সম্মুখে যদি আপনারা হতেন, আপনারা অবশ্যই ভয় পাইতেন। যাই হোক, তো এগুলা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে পরের দিন সকালে আসলো হসপিটাল লোকজন আসলো। আসার পরে আমাকে দৌড়াদৌড়ি করে আমাকে বেডে শুয়ে মাথায় পানি ধরলো। মাথায় পানি ধরার পরে হাত পা টিপে হচ্ছে আমার সেন্স ফিরলো। তো আমি বললাম যে এই ঘটনা হয়েছিল কালকে রাত্রে আমার সাথে, ঠিক আছে। আশ্চর্যজনক যে লাশটাকে আমি দেখলাম, ওই লাশটা যেভাবে রাখলাম ঠিক সেম সেইভাবেই ছিল, কোনো কাটাছেড়া কিচ্ছু না। তাহলে আমি ওনাদেরকে বললাম যে ভাইয়া আমার সাথে এইসব ঘটনা ঘটেছে, ওগুলা তাহলে কি ঘটেছে আমি তো কিছু বুঝতে পারলাম না। তো ওই লোকটা ওই হাসপাতাল 4-5 জন আমাকে বললো যে যাই হোক আপনার সাথে যা ঘটেছে কাউকে বলা বলি করবেন না। তারপরে আমি আইসা বললাম। আসার পরে আমি আমাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল, হুজুরের সাথে পরামর্শ করলাম। হুজুরে বলল যে আপনার সাথে যা হয়েছিল ওইটা ঠিক হয় নাই, তবে ওইটা খারাপ কিছু ছিল আপনার সাথে, আপনার প্রচুর ক্ষতি করতে চেয়েছিল, আপনার সাহসী লোক দেখে আপনার কিছু করতে পারে নাই। ধন্যবাদ ভাইয়া, এই ছিল ঘটনা। যদি আমার ঘটনা যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের পছন্দ হয় তাহলে অডিও ক্লিপটা অন এয়ার করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।